ওখানে আমাদের বাইকের কাজ বসে থাকো। বাইক সার্ভিস করাতে আসে শখ মিটাইছে। হ্যাঁ, এই তোমার কেমন লাগছে? আমরা বাইক সার্ভিস করার শেষে সাব্বিরে আসছি খাওয়া দাওয়া করার জন্য। আমার বউ গাড়ি কেনার আগে আমাকে একটা DJI ক্যামেরা কিনে দিয়েছে। এখন গাড়ি কেনার পরে কখন বলিছি এই যে গাড়ি সার্ভিসের দেওয়ার পরে অনেক দেরি হচ্ছিল, আর আমার বইক লাগতেছে মোবাইলের গন্ধ, তেলের গন্ধ। তো ভাবলাম একটু জুরিলের বাড়িতে ঘুরে আসি। ওই স্কুল থেকে বেরিয়ে চলে আসছি সবাই দুজনে সব বাইক সার্ভিস করতে যাবো। আমরা সব কিছু দুপুরে রান্নাবাড়ি না করার বানা। আসসালামু আলাইকুম। আজকে আমার ইয়ামাহা বাইকের লাস্ট সার্ভিস ছিল, যেটা 4 নম্বর সার্ভিস এবং ফ্রি সার্ভিসের লাস্ট সার্ভিস। আমাকে যখন ফার্স্ট টাইমে এই গাড়িটা আমি খুলি প্রথম সার্ভিসে, তখন আমাকে অনেকেই কমেন্টস করছে ওই ভিডিওতে। 2 লাখ লোক দেখছে। তার মধ্যে অনেকেই কমেন্টস করছে যে ফার্স্ট টাইম এই ইঞ্জিনটা খোলা নাকি ঠিক না, ইঞ্জিনের প্রবলেম হয়। আসলে এটা আজকে টেকনিশিয়ানের কাছ থেকে আমরা শুনবো। আসলে কি এটা প্রবলেম হয় এটা খুললে? হ্যাঁ, খুললে কোনো রকম প্রবলেম হয় না, তবে প্রথমত ইঞ্জিন একটু ফ্রি থাকে, ওটা অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমতও খুলি। যদি অ্যাডজাস্ট থাকে তাহলে করা হয় না, তবে গাড়ি চালালে প্রথমত 50-55তে চালাতে হয়। একটুখানি জোরে চালালে ওই জিনিসটা একটু লুজ হয়ে যায়। ওটা অ্যাকুরেট করে দিলে তাহলে ঠিক, মানে অ্যাকুরেট করলে ইঞ্জিনের সাউন্ড আরো ভালো হয়। হ্যাঁ, স্মুথ হবে আর অনেক সুন্দর সাউন্ড হবে। আমাকে অনেকে কমেন্টস করছে যে আপনার গাড়ি শেষ, আপনি প্রথম সার্ভিসে গাড়ি খুলছেন, আমরা 30 বছর ধরে গাড়ি চালাই, 30,000 কিলোমিটার হয়ে গেছে, তাও এখন আমরা খুলি না। আসলে মেন কারণ কি এটা খোলার? মেন কারণটা হলো রকারটা অ্যাডজাস্ট করা। হ্যাঁ, অ্যাডজাস্ট করা। যদি অ্যাডজাস্ট থাকে তাহলে তো ঘুরে গেল, যদি একটুখানি কম বেশি হয় ওটা অ্যাডজাস্ট করে দিও। ওটা আপনারা সাউন্ড শুনলেই বুঝতে পারেন। হ্যাঁ, ওটা গাড়ি স্টার্ট দিলেই বোঝা যায় যে এটা অ্যাডজাস্ট করতে হবে কি না। আচ্ছা, আমরা ওই জিনিসটা অ্যাডজাস্ট করে দিই আর কি। সো প্রথমবারে খোলা হয়েছিল, দ্বিতীয়বারও খোলা হয়েছিল, আজকে চতুর্থবার আমার সার্ভিস, ফ্রি সার্ভিস আজকেও খোলা হলো। সো আপনারা যারা এই বিষয়ে ভুল ধারণা আছে তারা অবশ্যই এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবেন। তো ধন্যবাদ ভাই। আচ্ছা, টেকনিশিয়ানের কাছে বাইকটা সার্ভিস করতে দিয়ে আমি চলে গেলাম বাইরে। আমার বউ গাড়ি কেনার আগে আমাকে একটা DJI ক্যামেরা কিনে দিয়েছে। এখন গাড়ি কেনার পরে কখন বলিছি এই যে চিটিং বাস। হিরো হোন্ডা শোরুমের উপরে যাওয়ার সিঁড়িতে এখানে আয়ান উঠতেছিল, মজা করতেছিল, লাফাচ্ছিল, সে একটু এরকম করে পোজ দিচ্ছিল অনেক সুন্দর করে, তারপর জাম্প করতেছিল। আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে উপর থেকে নামার সময় সে পড়েই যায় নাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ সে পড়ে যায়নি, অনেক মজা করে লাফায় আসছে। সার্ভিসের দেওয়ার পরে অনেক দেরি হচ্ছিল, আর আমার বইক লাগতেছে মোবাইলের গন্ধ, তেলের গন্ধ। তো ভাবলাম একটু জুরিলের বাড়িতে ঘুরে আসি। ইয়ার করার বলো, কিছু বলবে? কেমন লাগছে বাইক সার্ভিস করতে এসে? দেরি হচ্ছে ভালো। ফার্স্ট টাইম সার্ভিসে আসলাম। ওই স্কুল থেকে বেরিয়ে চলে আসছি সবাই দুজনে সব বাইক সার্ভিস করতে যাবো। আমরা সব কিছু দুপুরে রান্নাবাড়ি না করার বানা। রান্না করাই আছে। জুলিলের পার্ক নামে পরিচিত এইখানে এসে আমরা দেখলাম তালা ঝুলানো, কারণ সকালবেলায় নাকি এটা বন্ধ থাকে। তো আমরা এখানে গোল চক্কর খাচ্ছিলাম। চক্কর খেতে খেতে ভাবলাম কি আর করা, যেহেতু জলিলের পার্ক বন্ধই। আসছিলাম এই পার্কে একটু বসে থাকার জন্য। ফ্রি পার্ক আর কি জলিলের। পার্কের গেট এখনো খোলা নেই, বন্ধ। কাজে আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি। সো ওখান থেকে ঘুরে আসার পরে দেখি আমার বাইকটা মোটামুটি সার্ভিস করা হয়ে গেছে। টেকনিশিয়ান আমাকে বললো আপনি যে বই আর চাবিটা নিয়ে নেন, আপনার এখানে প্রায় কাজ শেষ। সো আমি তাদের কাউন্টার থেকে নিয়ে নিলাম আমার বই এবং চাবি। তারপর এখানে বাইরে আমার বাইকটা বাইরে বের করে সার্ভিস করাতে আসে শখ মিটাইছে। হ্যাঁ, এই তোমার কেমন লাগছে আয়ান? আমার আশা তো ভালো লাগছে। আমার তো কোনো শখ নাই সার্ভিসে। সার্ভিসে এসে কি করব? তোমার ছেলে আসবে অনেকটা শখ পূরণ করে দেখা। পেট থেকে বাসাত নামা দিতেছিলাম, কয় কি আমরাও যাবো সার্ভিসে। আসো কেমন লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো হয়ে গেল। আমরা বাইরে এখানে বসেছিলাম, কারণ আমাদের বাইকটা সার্ভিস করার পর এখানে ওয়াশে দিয়েছিলাম। আর ইয়ামাহার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, তারা বাইক সার্ভিস করার পর শ্যাম্পু ওয়াশ করে দেয়, যার কারণে বাইকটা একদমই নতুন লাগে। একে তো ইঞ্জিনের মধ্যে টাচ পরে অনেক সুন্দর করে তারা সবকিছু ফিক্সড করে দেয়, তারপরে বাইকটাকে অনেক সুন্দর ক্লিন করে দেয়, একদম নিউ একটা ফিল চলে আসে বাইকে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন বাইক থেকে পানি ঝরতেছে, আর বাইকটা দেখতে একদমই নতুনের মতো চকচকা লাগতেছে। আমরা বাইক সার্ভিস করার শেষে সাব্বিরে আসছি খাওয়া দাওয়া করার জন্য।
এখানে আমার বউ আমাকে বলছে মাইক্রোফোন করে, আমি বলছি দরকার নেই মাইক্রোফোন। তো এখানে আমরা অর্ডার করলাম হাফ করে বিরিয়ানি। আর সাব্বিরের বিরিয়ানি যারা খাইছে তারা সবাই জানে কতটা মজার হয়, বিশেষ করে এদের যে বিরিয়ানির সঙ্গে সালাডটা দেয় আর সাথে যে মাংসের ঝোল, এটা মাখায় খেতে যে কতটা মজা, অনেক মজা লাগে। এখনই বলতে আমার জিভায় পানি চলে আসতেছে। যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।